আচ্ছা, প্রথমে কয়েকটা কথা বলি। তোমাদের দুটো পেপার আমি তো পড়াবো, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর নিউমেরিক্যাল অ্যানালিসিস। তোমাদের তো অলরেডি আমি রুটিন দিয়ে দিয়েছি যে সোম আর শুক্রবার এই 8টা থেকে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে আপাতত, আর বুধবার দিন নিউমেরিক্যালটা হবে। তো তারপর পার্সিয়াল ডিফারেন্সিয়ালটা কিছুটা এগিয়ে যাওয়ার পর তখন নিউমেরিক্যালটা হয়তো 2 দিন করে দিতে পারি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা 1 দিন করলাম। মেনলি 3 দিনই হবে। সিলেবাস খুব একটা হিউজ নয় যে 3 দিনে শেষ হবে না। 3 দিন, সপ্তাহে 3 দিন করলে এনাফ টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের রেকর্ড ক্লাস তো থাকছে, তাও চেষ্টা করবে যে লাইভ করার সুবিধাটা কি না, তুমি আমাকে প্রশ্ন করতে পারবে বুঝতে না পারলে। ঠিক আছে? রেকর্ড তো পাবেই। তো ঠিক আছে, শুরু করি আজকে। ইন্ট্রোডাকশন টু পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছো অলরেডি। তোমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছো। তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বলে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে an equation which involves derivatives and dependent variables and independent variables and their derivatives. তাই তো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন is an equation which involves dependent variables, independent variables and their derivatives. তাই তো? ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যখন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1 হয় তখন সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সিম্পল ওডি, আর একটা হচ্ছে সিস্টেম অফ ওডি। সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্পল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার, হ্যাঁ বলো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে ওনাকে। না, আমার তো সমস্যা হয়নি। তোমাদের যদি সমস্যা হয় দেখো। সবার কি হচ্ছে? অনেক করে হ্যাঁ বলো। যাচ্ছে। বাকিদের জয়েনই করতে হয় নাই। হ্যাঁ, দেখো একটু তো নেটওয়ার্কের যাদের অসুবিধা হতে পারে তাদের নিজস্ব হচ্ছে। আমার তো এখানে 5G, আমার অসুবিধা হওয়ার কথা নয়। তো তোমাদের নেটওয়ার্ক, যেহেতু অনলাইন ক্লাস করলে তো নেটওয়ার্কটা তোমাদের একটু ঠিকঠাক রাখতে হবে। ঠিকঠাক জায়গাতে, যেখানে তোমাদের নেটওয়ার্ক ভালো সেই জায়গাতে তোমাকে যে পড়াশোনা করতে হবে। তো দেখো একটু ক্লাসটা যেতে যেতে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ ঠিক আছে রেকর্ড তো স্যার। থাকতে সুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, তাও চেষ্টা করো লাইভটা থাকার যতটুকু হয়। আচ্ছা, তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি 1 হয়, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1 হলে সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল ওডি আর একটা সিস্টেম অফ ওডি। সিম্পল ওডি কখন হয়? যখন নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1 হয়, সেটা হচ্ছে সিম্পল ওডি।
আর নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি মোর দ্যান 1 হয়, নাম্বার অফ, এখানে আমি সংক্ষেপে লিখছি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি গ্রেটার দ্যান 1 হয় তখন সেটা হয়ে যায় সিস্টেম অফ ওডি। তখন সেটা হয়ে যায় সিস্টেম অফ ওডি। যেমন ধরো সিম্পল ওডি যদি আমি এক্সাম্পল দিই, dy dx প্লাস y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, এটা একটা সিম্পল ওডি। সিম্পল ওডি এর এক্সাম্পল, ঠিক আছে। ধরো d2y dx2 প্লাস 3dy dx minus 2y equals to sin x, ঠিক আছে, প্লাস 2 করে, ঠিক আছে, প্লাস 2 sin x, এটাও একটা সিম্পল ওডি এর এক্সাম্পল। সিম্পল ওডি কখন হয় আমি বললাম যে যখন ওডি, তো প্রথম কথা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন 1 হয় তখন সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে আছে? শুধুমাত্র x। দেখো x হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখো শুধুমাত্র y এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, তাই এটা সিম্পল ওডি হয়ে গেল। এবার যদি সিস্টেম অফ ওডি বলি, সিস্টেম অফ ওডি এই যে দুটো ওডি, এই কেটাকে বলা হয় সিস্টেম অফ ওডি। সরি, ভুল হলো, dy dx plus dz dx equals to x আর 2 dy dx plus dz dx equals to x plus 1, এটা দেখো সিস্টেম অফ ওডি। কারণ দেখো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x, দুটো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y আর z, তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন মোর দ্যান 1 হয়ে যাবে তখন সেটাকে বলা হবে, অনেকে আবার জয়েন করছে, এখন আগে থেকে জয়েন করতে বলেছিলাম। এখানে দেখো নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গ্রেটার দ্যান 1, নাম্বার অফ, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে y আর z, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শুধুমাত্র x, ঠিক আছে। যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, যেটা নিচে থাকে সেটা তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, আর যেগুলো উপরে থাকে সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে y আর z টা দেখো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই কারণে এটা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পড়ছে। বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, হ্যালো, বুঝতে পারলে আমি যেটা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, সিম্পল পিডি আর সিস্টেম অফ পিডি। পিডি তে কি হয়? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গ্রেটার দেন 1 হয়। এবার সিম্পল পিডি কখন হবে? যখন নাম্বার অফ, এটা ডেফিনেশনটা একই রকমই, সিম্পল কখন হবে?
যখন নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়ালস টু 1 হবে, ইকুয়ালস টু 1 হবে তখন সিম্পল পিডিই, আর নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন গ্রেটার দ্যান 1 হবে তখন সিস্টেম অফ পিডিই। নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন গ্রেটার দ্যান 1 হবে সেটাকে বলা হবে সিস্টেম অফ পিডিই। তাহলে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে দুটো ভাগে ভাগ করা হয়। যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা একটা হয় সেটা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা যদি একের বেশি হয় তখন সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা যদি একটা হয় সেটা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা যদি একের বেশি হয় তখন সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হয়ে গেল, এবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি একটা হয় তাহলে সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি মোর দ্যান 1 হয় তাহলে হবে সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। একই রকম ভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে মোর দ্যান 1 ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে একটার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি একটা হয় তাহলে সিম্পল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি একের বেশি হয় তাহলে সিস্টেম অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা, an equation containing one or more partial derivatives of an unknown function of two or more independent variables। এই যে টু or more independent variables কথাটা তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেখানে একের বেশি হবে, টু or more মানে একের বেশি, সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল গুলো লক্ষ্য করো, দেখো ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু জেড প্লাস এক্স ওয়াই। এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর জেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানেও দেখো এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে দেখো এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে এক্স ওয়াই জেড তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? দুই বা তার বেশি হলেই হবে, বা একের বেশি, মানে দুই বা তার বেশি বা একের বেশি, যেটা বলবে সেটাই একই মিনিং আসছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা যখন মোর দ্যান 1 হবে বা দুই বা তার বেশি হবে তখন সেটাকে বলা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখো ডেরিভেটিভ গুলোকে কিভাবে লেখা হচ্ছে, এই ডেল জেড বাই ডেল এক্স। এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স আর লেখা হবে না, ডিওয়াই ডিএক্স কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স লিখবো না, আমরা এইটা লিখবো, ডেল লিখবো, ডি এর বদলে ডি লিখবো না, ডি এর বদলে লিখবো ডেল। কারণ কি ডিটা অপারেট করে শুধুমাত্র যখন সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন থাকে তখন আমার ডিটা অপারেট করে। ডেল কখন অপারেট করে, যখন মোর দ্যান 1 ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে? মোর দ্যান 1 যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তখন ডেল অপারেট করে। দুটো একই রকমই সেন্স, মানে ডেরিভেটিভেরই সেন্স, বাট ওর ক্রাইটেরিয়া আলাদা। যখন ডি অপারেট করে যখন ফাংশনটা সিঙ্গেল ভ্যারিয়েবল বা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে ফাংশনে, আর ডেল কখন অপারেট করে যখন ফাংশনে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। তোমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়েছো অলরেডি, তোমরা পার্শিয়াল ডেরিভেটিভের বিষয়গুলো কিন্তু জানো, ঠিক আছে? তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি ডেফিনেশন আমরা দেখতে পেলাম, যে an equation containing one or more partial derivatives of an unknown function of two or more independent variables, ঠিক আছে? এই যে এটা একটা ইকুয়েশন, এখানের মধ্যে কি আছে, এই যে দুটো বা তার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে এবং একটা কি রয়েছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং তাদের ডেরিভেটিভ আর ওই ওদের প্রোডাক্ট বা ওদের সাম এরকম করে একটা ইকুয়েশন থাকতে পারে। তো সেটাই হলো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল গুলোকে লক্ষ্য করো, del z del x plus del z del y equals to z plus xy, z into del z del x plus del z del y equals to x, del 2z del x2 equals to 1 plus del z del y to the power half, আর এখানে del u del x plus del u del y plus del u del z equals to x y z। এগুলো হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। তাহলে যে ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে ইকুয়েশনে অর্ডিনারি ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডেরিভেটিভ মানে এরকম ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, এইভাবে তোমার এক্সপ্রেশন গুলো দেওয়া থাকবে। কেন পার্শিয়াল ডেরিভেটিভ বলছি, এটা ফাংশনটা হচ্ছে মোর দ্যান 1 ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন। তো
ধরো জেড এখানে আমরা বলতে পারি ফাংশন অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, ফাংশন অফ এক্স কমা ওয়াই। জেড এখানে ফাংশন অফ এক্স কমা ওয়াই, এখানেও জেড তাই ফাংশন অফ এক্স কমা ওয়াই, এখানেও তাই। এখানে ইউ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড। দেখো ইউ তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন, ইউটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন বিভিন্ন জায়গাতে তোমার অ্যাপ্লাই হয়, জিওমেট্রিতে, ফিজিক্সে, অ্যাপ্লাইড ম্যাথসে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে, এখানে প্রচুর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন রয়েছে। নেক্সট দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অর্ডার এন্ড ডিগ্রি, ঠিক আছে, অর্ডার এন্ড ডিগ্রি। তোমরা অলরেডি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার এন্ড ডিগ্রি পড়েছো, এখানেও একই রকমই ডেফিনেশন। অর্ডার কোনটা কাকে বলছে? The order of the highest partial derivatives occurring in the equation. ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট যত অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, ঠিক আছে। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে লক্ষ্য করো, ডেল টু জেড ডেল এক্স টু আর 1 প্লাস ডেল জেড ডেল ওয়াই টু দি পাওয়ার হাফ। এখানে দেখো দুটো পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এই একটা পার্শিয়াল ডেরিভেটিভ, এই একটা পার্শিয়াল ডেরিভেটিভ। এই পার্শিয়াল ডেরিভেটিভটার অর্ডার কত? 2। এই পার্শিয়াল ডেরিভেটিভটার অর্ডার কত? 1। এখানে দেখো ডেল টু জেড ডেল এক্স টু, কেন না এটাকে জেড কে দুবার ডেরিভেটিভ করা হয়েছে এক্স এর সাপেক্ষে, জেড কে দুবার ডেরিভেটিভ করা হয়েছে এক্স এর সাপেক্ষে, তাই ডেল টু জেড ডেল এক্স টু লেখা হয়েছে। যেমন আমরা d2y dx2 লিখতাম, এখানেও সেই রকম টাইপেরই। এখানে একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে কার অর্ডার বেশি? এর অর্ডার বেশি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে যে হাইয়েস্ট যত অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে তার অর্ডারটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। তাহলে এখানে অর্ডার কত হয়ে গেল? 2। এবার দেখো ডিগ্রিতে ব্যাপারটা দেখো, ডিগ্রিটা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আফটার দ্য ইকুয়েশন হ্যাজ বিন রেশনালাইজড বা ফ্রি ফ্রম রেডিক্যালস এন্ড ফ্র্যাকশনস, ফ্রি ফ্রম রেডিক্যালস এন্ড ফ্র্যাকশনস। তার মানে কি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিগ্রি কোনটা হবে না, যেটা হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ তার যে অর্ডার, তার যে ডিগ্রি, এই যে এটা হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এর যেটা ডিগ্রি হবে সেটাই হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। এখন কিন্তু একটা কথা এখানে লেখা আছে শেষকালে, ভালো করে লক্ষ্য করবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে দ্য ইকুয়েশন হ্যাজ বিন রেশনালাইজড বা দ্য মেড ফ্রি ফ্রম রেডিক্যালস এন্ড ফ্র্যাকশনস। তার মানে এই যে টু দি পাওয়ার হাফ আছে, তার মানে এখানে তো একটা রেডিক্যালস বা ফ্র্যাকশন চলে এসেছে। তাহলে এইটা কিন্তু রেডিক্যালস বা ফ্র্যাকশন থাকা চলবে না, তাই এটাকে ফার্স্টে স্কোয়ার করে দিতে হবে। এটা দেখে কেউ যদি ধরে যে এটা তো হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এর ডিগ্রি হচ্ছে 1, তাহলে আমি ডিগ্রি করে দিলাম 1, তাহলে কিন্তু সেটা ভুল, 1 হবে না, ডিগ্রি হবে 2। কারণ এই যে রেডিক্যালস বা ফ্র্যাকশন এখানে চলে এসছে, এটাকে কিন্তু আমার রেডিক্যালস বা ফ্র্যাকশনে রাখা যাবে না। রেডিক্যালস মানে রুট থাকা চলবে না, এইরকম ফ্র্যাকশন মানে মাথায় কোনো পাওয়ার ফ্র্যাকশন থাকা চলবে না। এখানে পাওয়ারটা কি আছে? হাফ আছে, হাফটা তো ফ্র্যাকশন চলে এসছে। তাহলে পাওয়ার কখনো ফ্র্যাকশন থাকা চলবে না, বা রুট থাকা চলবে না। রুট মানে রেডিক্যালস, বা এই যেখানে ফ্র্যাকশন পাওয়ারে, রুট মানেই তো পাওয়ারে হাফ, তাহলে রুট, রেডিক্যালস বা ফ্র্যাকশন এগুলো থাকা চলবে না। তাহলে এখানে দেখো রেডিক্যালস বা ফ্র্যাকশন কোনো কিছুই নেই। তাহলে এইটাতে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? এটা, এর ডিগ্রিটা কত? 2। তাহলে এটাই হয়ে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখানে কতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন দিচ্ছি, তার অর্ডার আর ডিগ্রি তোমরা আমাকে একটু বলবে, ঠিক আছে? এক নম্বরে del z del x তার স্কয়ার প্লাস del 3z del x3, সরি del 3z del y3, del 3z
del y3 equals to 2x del z del x। 2 নম্বরে del 2z del x2 equals to 1 plus del z del y to the power 2/3 আর 3 নম্বরে del 2z del x2 plus del z del y equals to 2x del z del y তার স্কয়ার। বলো তো এই তিনটে এক্সাম্পল দিলাম, এর মধ্যে ফার্স্ট এরটার অর্ডার আর ডিগ্রি কত হবে? ফার্স্ট এরটা অর্ডার 3, ফার্স্ট এরটার অর্ডার ডিগ্রি 2, ডিগ্রি না, ফার্স্ট এরটার অর্ডার 3, ডিগ্রি কত হবে? 1। ডিগ্রি 1 হবে। দেখো এইটা জানি ভুল করছো, ডিগ্রিটা হচ্ছে যেটা হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ তার ডিগ্রি। হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা? এটা তো, এটা 3 বললে যেহেতু, কারণ এটাই দেখে তোমরা দেখতে পেলে যে এটার ডিগ্রিটা তোমার হাইয়েস্ট অর্ডার, এটা হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, যেহেতু তোমরা অর্ডারটা 3 বললে তার মানে এটাই হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এবার দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোনো রকম রেডিক্যালস বা ফ্র্যাকশন নেই, পুরোটাই রেডিক্যালস বা ফ্র্যাকশন ফ্রি, তাহলে এর যে ডিগ্রি হবে সেটাই হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। তাহলে ডিগ্রি হয়ে যাবে কিন্তু 1। ঠিক আছে, পরেরটার অর্ডার কত হবে? 2, আর ডিগ্রি 3। ডিগ্রি হবে 3, তাই তো? কারণ এটাকে দেখো, হ্যাঁ এটাকে আমরা বোথ সাইড যদি কিউব করে দিই, বোথ সাইড যদি আমরা এটাকে কিউব করে দিই, তাহলে এটা del 2z del x2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস del z del y তার স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো এটা হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, তার মাথায় কত আছে? 3 আছে, তাহলে ডিগ্রি কত হয়ে যাবে? 3। আর নেক্সট এটার অর্ডার কত হবে, ডিগ্রি কত হবে? অর্ডার 2, অর্ডার 2, ডিগ্রি 1। ডিগ্রি 1। গুড। এটাও দেখো কোনো রেডিক্যালস বা ফ্র্যাকশন নেই, সবগুলোর মাথাতেই কি রয়েছে? সবগুলোর মাথাতেই ইন্টিজার রয়েছে। সবসময় দেখে নেবে যে প্রত্যেকটা পার্টির, প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা তোমার ডেরিভেটিভ যেগুলো রয়েছে তার মাথায় পাওয়ারটা যেন সবসময় ইন্টিজার থাকে, কোনো ফ্র্যাকশন না থাকে। তাহলে এখানে দেখো কোনো ফ্র্যাকশন নেই, তাহলে এটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, এর মাথায় কত আছে? 1 আছে, কিছু নাই মানে 1 ভাবতে পারো, 1 আছে, তার মানে সেটা হয়ে যাবে ডিগ্রি 1। ঠিক আছে, গুড। নেক্সট আমরা পরে চলে যাই, ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার এন্ড ডিগ্রি। নেক্সট হচ্ছে ডিফাইনিং লিনিয়ারিটি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ার বা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো, নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো, একই রকমই ডেফিনেশন এখানে। লিনিয়ার কোনটাকে বলা হচ্ছে? দেখো এখানে দুটো ক্রাইটেরিয়া রয়েছে, দুটো ক্রাইটেরিয়া কি কি না, if partial differential equation is linear only if the dependent variable and its partial derivative occur only in the first degree। অর্ডার নয় কিন্তু, এখানটা অনেকে ভুল করে, এটা কিন্তু ডিগ্রি। খুব ভালো করে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ডিগ্রি। ডিফারেনশিয়াল ইকুয়েশন, the dependent variable and its partial derivatives occur only in the first degree, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বা এর পার্শিয়াল ডেরিভেটিভ ফার্স্ট ডিগ্রিতে থাকবে। তার মানে কি? তার মানে ফার্স্ট ডিগ্রিতে থাকবে মানে কি, ডেরিভেটিভ গুলোর যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সেগুলোর কি হবে? ফার্স্ট ডিগ্রি হবে। অর্থাৎ এটা এর মানে এটা হতে পারে del 2z del x2 হতে পারে। এখানে দেখো ডিগ্রি অর্ডার 2 কিন্তু ডিগ্রি 1, তো ডিগ্রি কিন্তু হতে হবে 1। ঠিক আছে,
আর কি হতে হবে, দে আর নট মাল্টিপ্লাইড, এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন থাকা চলবে না। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন থাকা চলবে না। লিনিয়ারের এক্সাম্পল দেখো, ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু জেড প্লাস এক্স ওয়াই। এখানে দেখো এই যে ডেরিভেটিভটা, এটার ডিগ্রি কত 1, এটার ডিগ্রিও 1, এবং দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো, এক্স আর ওয়াই, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে জেড। দেখো জেড আর এই পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর কোনো প্রোডাক্ট কিন্তু নেই, সুতরাং এটা লিনিয়ার। এইখানে দেখো ডেল জেড ডেল এক্স এর পাওয়ার কত হয়ে গেছে 2, তার মানে ডিগ্রি কিন্তু 2 হয়ে গেছে। তাহলে এখানেই কন্ডিশনটা ব্রেক হয়ে গেল, কারণ ডিগ্রি 1 হতে হবে সব সময়, তাহলে এটা নন লিনিয়ার হয়ে গেল। আরো কতগুলো যদি আমি এক্সাম্পল এখানে দিই, বলো কোনটা কোনটা লিনিয়ার আর কোনটা কোনটা নন লিনিয়ার। এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার মানে দুটো পয়েন্ট শুধু মাথায় রাখবে, লিনিয়ার মানে পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর ডিগ্রি সব প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের ডিগ্রি 1 হতে হবে, আর পার্সিয়াল ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো প্রোডাক্ট থাকা চলবে না। বোঝা গেল দুটো পয়েন্ট? দুটো পয়েন্ট কি কি, পার্সিয়াল ডেরিভেটিভের ডিগ্রি গুলো 1 হতে হবে, অর্ডার নয় কিন্তু, ডিগ্রি 1 হতে হবে। অর্ডার যা খুশি হতে পারে, অর্ডারের কোনো লিমিট নেই এখানে, অর্ডার 1 2 3 4 যা খুশি হতে পারে, ডিগ্রি 1 হতে হবে। আর পার্সিয়াল ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো প্রোডাক্ট থাকা চলবে না, ঠিক আছে? সেটা হবে লিনিয়ার, আর যেটা লিনিয়ার নয় সেটাই নন লিনিয়ার। যেটা which is not linear this is not, which is not linear this is non linear। তাহলে এবার বলো ফার্স্ট এটা লিনিয়ার না নন লিনিয়ার? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ফার্স্ট এটা কি কি হবে, লিনিয়ার না নন লিনিয়ার? স্যার নেটওয়ার্কটা প্রবলেম হয়েছিল, শোনা হবে। আচ্ছা আচ্ছা, বাকিরা কেউই শুনতে পাওনি? লিনিয়ার হবে কি? হ্যাঁ ফার্স্ট এটা লিনিয়ার হবে। দেখো এখানে হ্যাঁ। প্রত্যেকটা দেখো পার্সিয়াল ডেরিভেটিভ, এদের প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভ ডিগ্রি তো 1, কিছু নাই মানে এখানে 1। আর দেখো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর পার্সিয়াল ডেরিভেটিভের কি কোনো প্রোডাক্ট রয়েছে? নেই তো, তাহলে এটা লিনিয়ার, দুটো না। ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। পরেরটা বলো। লিনিয়ার হবে। লিনিয়ার হবে, তার কারণ কি, দেখো পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর দেখো অর্ডার হচ্ছে 2, এটারও অর্ডার 2 এটারও অর্ডার 2, কিন্তু ডিগ্রি তো সবারই 1, এরও ডিগ্রি দেখো 1, এরও ডিগ্রি মাথায় নাই কিছু নাই মানে 1। আর পার্সিয়াল ডেরিভেটিভ আর জেড তো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে জেড আর পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর কি কোনো প্রোডাক্ট রয়েছে? কোন ইকুয়েশনে দেখো জেড আর পার্সিয়াল ডেরিভেটিভের কোনো প্রোডাক্ট নেই, তার মানে এটা লিনিয়ার হয়ে গেল। পরেরটা নন লিনিয়ার। নন লিনিয়ার কেন বলো তো? ওই পার্সিয়াল ডেরিভেটিভ আর জেড এর প্রোডাক্ট, এই যে পার্সিয়াল ডেরিভেটিভ আর জেড এর এখানে প্রোডাক্ট চলে এসেছে। এইটা যদি দিকে তাকাও, এটা এইখানে দেখো কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে, আমার অর্ডার 2 কিন্তু ডিগ্রি 1 আছে, এখানে অর্ডার 1 ডিগ্রিও 1 আছে। এইখানেই ব্রেক হয়ে যাচ্ছে কন্ডিশনটা, যে এটা জেডটা তো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা পার্সিয়াল ডেরিভেটিভ, এদের প্রোডাক্ট চলে এসেছে, তাহলে এটা নন লিনিয়ার। পরেরটা
লিনিয়ার। লিনিয়ার। এখানে দেখো প্রত্যেকটা কন্ডিশনই স্যাটিসফাই করছে। এটার ডিগ্রি 1, এরও ডিগ্রি 1, এরও ডিগ্রি 1, আর জেড আর পার্সিয়াল ডেরিভেটিভের কোনো প্রোডাক্ট নেই, সুতরাং এটা লিনিয়ার হয়ে গেল। তাহলে লিনিয়ার আর নন লিনিয়ার চেনাটা খুব ইজি, তাই তো? এই দুটো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল and its partial derivatives occur only in the first degree and they are not multiplied together. আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল আমি এখানে নিই, যে ধরো এই এক্সাম্পলটা নিচ্ছি, নাম্বার 5, del z del x plus x del z del y plus del 2z del y2 equals to z square xy. এটা কি হবে, লিনিয়ার না নন লিনিয়ার? বলো। লিনিয়ার হবে না, এটা নন লিনিয়ার হবে। কেন বলো তো, কেউ বলতে পারবে? দেখো এখানে জেড এর ডিগ্রি কত হয়ে গেছে, 2 না? আমাকে দেখো এখানে কি বলা আছে, এখানে কন্ডিশনে কি বলা আছে, এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং পার্সিয়াল ডেরিভেটিভ দুটোরই ডিগ্রি 1 হতে হবে। এমন নয় শুধু পার্সিয়াল ডেরিভেটিভ ডিগ্রি আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ইটস পার্সিয়াল ডেরিভেটিভ অকার অনলি ইন দা ফার্স্ট ডিগ্রি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ওর পার্সিয়াল ডেরিভেটিভ দুটোরই অর্ডার ফার্স্ট হতে হবে, দুটোরই ডিগ্রি ফার্স্ট ডিগ্রি হতে হবে। মানে দুটোরই ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি কি, ডিগ্রি মানে কি বাংলাতে কি বলে, সেটাকে ঘাত বলে, তাই তো? তার মানে তার মাথাতে কত থাকতে হবে, 1 থাকতে হবে। এখানে দেখো জেড এর পাওয়ার ঘাত কত আছে, 2 আছে, তাই তো? পাওয়ারে 2 আছে, ডিগ্রি 2 আছে, তাহলে এটা নন লিনিয়ার হয়ে যাবে। এই কয়েক ধরনের এক্সাম্পল মোটামুটি যেগুলো দেওয়া দরকার দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কিছু আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন রয়েছে। এই স্ট্যান্ডার্ড নোটেশন গুলো যে কোনো বই তুলে নাও, যে কোনো বইতে এই নোটেশন গুলোকে ইউজ করা হয়, ঠিক আছে? কিছু কিছু বই হয়তো আলাদা হলেও হতে পারে, বাট জেনারেলি এই নোটেশন ইউজ করা হয়। এবং তোমাদের পরীক্ষাতে যদি কোথাও মানে পরীক্ষাতে এই নোটেশন গুলো যখন দেখতে হবে, তার মানেটা কিন্তু এটাই হবে, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড নোটেশন, যে প্রত্যেকটা বইতে এই নোটেশনটা ইউজ করে। del z del x কে স্মল p দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দুটো ভ্যারিয়েবলের মানে ইকুয়েশন নিয়েছি, যেখানে z টা হচ্ছে ফাংশন অফ টু ভ্যারিয়েবল, z হচ্ছে ফাংশন অফ টু ভ্যারিয়েবল, এখানে x আর y ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। x আর y এর উপর z হচ্ছে ডিপেন্ড করছে। আচ্ছা, p একে del z del x, এই যে আমরা del z del x টাকে del z del x যে অপারেশনটা করছি, ডেরিভেটিভটা করছি, এটাকে p দিয়ে ডিনোট করা হয়, স্মল p দিয়ে। del z del y কে স্মল q দিয়ে ডিনোট করা হয়। del 2z del x টাকে স্মল r দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, del 2z del x del y এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, s দিয়ে ডিনোট করা হয়। আর del 2z del y2 এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, t দিয়ে ডিনোট করা হয়। দেখো del z del x মানে কি, আমি z কে যদি x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del z del x পাবো। z কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del z del x পাবো। z কে যদি y এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del z del y পাবো। এই del z del x কে p দিয়ে ডিনোট করা হয়, স্মল p। del z del y কে q দিয়ে ডিনোট করা হয়, এটাকে ডিনোট করা হয় স্মল p দিয়ে, এটাকে ডিনোট করা হয় স্মল q দিয়ে। আচ্ছা, এই del z del x কে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del 2z del x2, এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, স্মল r দিয়ে। আর del z del y কে যদি আমি আরেকবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del 2z del y2, এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, t দিয়ে ডিনোট করা হয়, স্মল t দিয়ে। আর এই del z del x কে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, del 2z del y del x। বা del z del y কে যদি আমি একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, del x del y। এই দুটোকেই s দিয়ে ডিনোট করা হয়, এই দুটো একই হয়, এই দুটোকে s দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, থ্রু আউট দ্য পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই নোটেশন গুলো ইউজ করা হবে। নেক্সট, ফার্স্ট অর্ডার
যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে তার ক্লাসিফিকেশন, ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন। ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর অর্ডার 1 হবে, ডিগ্রি যা খুশি হতে পারে কিন্তু অর্ডার কি হবে 1 হবে। ঠিক আছে, প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের অর্ডার 1 হতে হবে। ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চারটে ভাগে ভাগ করা যেতে পারে, লিনিয়ার ইকুয়েশন, সেমি লিনিয়ার ইকুয়েশন, কোয়াসি লিনিয়ার ইকুয়েশন আর নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চারটে ভাগে ভাগ করা যায়, লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার আর নন লিনিয়ার। ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটাকে বলবো না, যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1 সেটাই ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি যা খুশি হতে পারে। ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার 1 হতে হবে, অর্থাৎ পার্সিয়াল ডেরিভেটিভ গুলোর অর্ডার কত হতে হবে 1 হতে হবে। এবার এগুলোকে ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চারটে ভাগে ভাগ করা হয়। ফার্স্টের ভাগটা কি, লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কখন বলবো, যদি সেটা লিনিয়ার ইন পি এন্ড কিউ হয়, সরি লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড হয়, তখন সেটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড, পি মানে লিনিয়ার ইন পি কিউ জেড। পিটা হচ্ছে ডেল জেড ডেল এক্স, কিউটা ডেল জেড ডেল ওয়াই আর জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে লিনিয়ার ইকুয়েশন কোনটাকে বলবো, যদি লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড হয়, তার মানে কি পি এরও তোমার লিনিয়ার কখন হয়, পি এর যদি ডিগ্রি 1 হয় তখন সেটা তো লিনিয়ার হয়, তাহলে পি এর ডিগ্রি 1 হতে হবে, কিউ এরও ডিগ্রি 1 হতে হবে, জেড এরও ডিগ্রি 1 হতে হবে। এবং এই যে পি এক্স ওয়াই পি প্লাস কিউ এক্স ওয়াই কিউ ইকুয়ালস টু আর এক্স ওয়াই জেড প্লাস এস এক্স ওয়াই, এটা দেওয়া আছে, এটা হচ্ছে ইকুয়েশনটার ফরমেশনটা, এই রকম ধরনের দেখতে হয় ইকুয়েশনটা, যেখানে পি কিউ আর এগুলো হচ্ছে তোমার ফাংশন অফ এক্স ওয়াই। ভালো করে বোঝো লিনিয়ার ইকুয়েশন কোনটাকে বলা হবে, যেটা লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড, অর্থাৎ পি কিউ এন্ড জেড এর ডিগ্রি 1 হবে, এদের ডিগ্রি 1 হবে। দেখো অর্ডার তো 1, প্রথমেই অর্ডার যেহেতু ফার্স্ট অর্ডার তার মানে তো ওখানে অর্ডার তো 1। ঠিক আছে, পি কিউ এন্ড জেড এর ডিগ্রি যদি 1 হয় তখন সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। যেমন এই ইকুয়েশনটাতে দেখো পি এর ডিগ্রি 1, সরি হ্যাঁ ঠিক আছে, পি এর ডিগ্রি 1, কিউ এর ডিগ্রি 1, জেড এরও ডিগ্রি 1, তাই তো? তাহলে এটা হয়ে গেল লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন কাকে বলবো, যে এন্ড এ ফার্স্ট অর্ডার ইকুয়েশন is known as linear if it is linear in p q and z। ঠিক আছে, ডেফিনেশনটাকে এভাবেও লেখা যায়, এ ফার্স্ট অর্ডার ইকুয়েশন if x y z p q equals to 0 is known as linear if it is linear in p q z। লিনিয়ার ইন পি কিউ জেড মানে পি কিউ আর জেড এর ডিগ্রি 1 হতে হবে, পি কিউ এন্ড জেড এর ডিগ্রি 1 হতে হবে, তখন সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। যেমন ফর এক্সাম্পল দিস ইকুয়েশন, এখানে দেখো পি কিউ জেড এর ডিগ্রি 1। পরেরটাতে দেখো সেমি লিনিয়ার ইকুয়েশন। সেমি লিনিয়ার মানে সেম ডেফিনেশন একই, শুধু লাস্ট লাইনটা চেঞ্জ হবে, যে এ ফার্স্ট অর্ডার ইকুয়েশন দিস ইজ নোন অ্যাজ সেমি লিনিয়ার ইফ ইট ইজ লিনিয়ার ইন পি এন্ড কিউ। লিনিয়ার ইন পি, অর্থাৎ পি আর কিউ এর ডিগ্রি 1 হতে হবে, জেড এর ডিগ্রি এর উপরে এখানে কিন্তু আর কোনো রেস্ট্রিকশন থাকলো না। ঠিক আছে, ডিগ্রি 1 হতে হবে, পি আর কিউ এর ডিগ্রি 1 হতে হবে। দেখো এই ইকুয়েশনটা লক্ষ্য করো, দেখো পি এর ডিগ্রি 1, কিউ এর ডিগ্রি 1, পি আর কিউ এর ডিগ্রি যদি 1 হয় তখন সেটা হয়ে যাবে সেমি লিনিয়ার ইকুয়েশন। এখানে দেখো জেড এর ডিগ্রি কিন্তু 2 হয়ে গেছে, তার মানে এটা লিনিয়ার থাকলো না। আচ্ছা এইখানে একটা কোশ্চেন বলো তো,
যে সমস্ত সেমি লিনিয়ার ইকুয়েশন কি লিনিয়ার ইকুয়েশন হবে, বা সমস্ত লিনিয়ার ইকুয়েশন কি সেমি লিনিয়ার ইকুয়েশন হবে? কি মনে হচ্ছে? সেমি লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন হবে। কি করে হয়? সেমি লিনিয়ার মানে তো সে লিনিয়ার, সেমি মানে কি, সেমি লিনিয়ার মানে কি? আমি তো তখন লিনিয়ার হতে পারছি না বলেই সেমি লিনিয়ার। হ্যাঁ, উল্টাটা হবে স্যার। সে তো সেমি লিনিয়ার তো হবেই, তবে তো সে সেমিটাকে ক্রস করেছে, তবেই তো সে মিটারে গেছে, তাই না? হ্যাঁ স্যার। ধরো 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার তো, তাই না? তাহলে আমি যদি 10 সেন্টিমিটার ধরি, তার মানে সেটা ধরে 1 মিটার হলো না। কিন্তু যদি আমি 100, আমি যদি 10 মিটার ধরি, তাহলে সেটা তো অলরেডি 10 সেন্টিমিটার যে জায়গাটা, সেটাকে তো ক্রস করে চলে গেছে। তার মানে সে তো সেন্টিমিটার স্কেলটাকে ক্রস করে গেছে, কিন্তু যে 10 সেন্টিমিটার সে তো মিটার স্কেলটাকে ক্রস করতে পারবে না। তাহলে সেমি যে, সে তো বড়টা হতে পারবে না, কিন্তু বড়টা তো ছোটটাকে অলরেডি ক্রস করে গেছে, তার মানে ছোটটা তো স্যাটিসফাই করেছে, তবেই না বড়টাতে গেছে। তাহলে সমস্ত লিনিয়ার ইকুয়েশন কিন্তু সেমি লিনিয়ার ইকুয়েশন হবে। তার মানে লিনিয়ার implies সেমি লিনিয়ার, এটা অলওয়েজ হবে। কিন্তু সেমি লিনিয়ার does not imply linear, always, অবশ্যই অলওয়েজ কথাটা দিতে হবে। লিনিয়ার সবসময় সেমি লিনিয়ার হবে, কারণ লিনিয়ার মানে কি, লিনিয়ার মানে সেটা পি কিউ এবং জেড এর লিনিয়ার, পি কিউ আর জেড এর ডিগ্রি 1 হবে। এবার সেমি লিনিয়ার মানে কি, সেমি লিনিয়ার মানে শুধু পি আর কিউ এর ডিগ্রি 1 হতে হবে, জেড এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে জেড এর উপরে কোনো রেস্ট্রিকশন থাকছে না। কিন্তু সেমি লিনিয়ারে, সেমি লিনিয়ার ইকুয়েশনটা তখন লিনিয়ার ইকুয়েশন হবে না। এই যে এই ইকুয়েশনটা কিন্তু সেমি লিনিয়ার, এটা কি আমি লিনিয়ার বলতে পারবো? পারবো না। কিন্তু এই ইকুয়েশনটা তখন লিনিয়ার, এটা কিন্তু আমি সেমি লিনিয়ারও বলতে পারবো, কারণ সেমি লিনিয়ার হতে গেলে শুধু আমাকে দেখতে হবে পি আর কিউ এর ডিগ্রি 1 আছে কিনা। এখানে পি আর কিউ এর ডিগ্রি 1 আছে, তার মানে এই সেমি লিনিয়ার তো আমি বলতেই পারবো, আবার লিনিয়ারও বটে। কিন্তু এখানে নিচের ইকুয়েশনটা দেখো সেমি লিনিয়ার, কিন্তু এই কিন্তু লিনিয়ার নয়, কারণ লিনিয়ার হতে গেলে জেড এর ডিগ্রি 1 হতে হবে। তার মানে লিনিয়ার মানে সেটা সেমি লিনিয়ার হবে, কিন্তু সেমি লিনিয়ার সেটা কিন্তু লিনিয়ার নাও হতে পারে, সবসময় হবে না। কিন্তু লিনিয়ার সবসময় সেমি লিনিয়ার হবে। অবশ্যই সেমি লিনিয়ারের ক্রাইটেরিয়াটা তো স্যাটিসফাই করেছে, করেও এক ধাপ এগিয়েছে কিনা জেড এর ডিগ্রিটা 1 হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। যদি এরকম আমি একটা এক্সাম্পল নিই, বলো তো ফার্স্ট এরটা কি হবে, লিনিয়ার না সেমি লিনিয়ার? লিনিয়ার। লিনিয়ার হবে, লিনিয়ার মানে তো সেমি লিনিয়ার তো হবে। দেখো লিনিয়ার হচ্ছে, হ্যাঁ, পি এরও ডিগ্রি 1, কিউ এরও 1, জেড এরও দেখো ডিগ্রি 1, তাহলে লিনিয়ার হবে।
লিনিয়ার মানে সেটা সেমি লিনিয়ারও অবশ্যই হবে। আচ্ছা, যদি সেমি, এটা কত, এটা কি হবে, লিনিয়ার না সেমি লিনিয়ার? সেমি লিনিয়ার। এটা সেমি লিনিয়ার হবে। এটা কিন্তু আর লিনিয়ার হতে পারছে না, কারণ জেড এর পাওয়ারটা ডিগ্রিটা 2 হয়ে গেছে। এটা কি হবে? এটা কিন্তু লিনিয়ার বা সেমি লিনিয়ার কোনোটাই বলতে পারবো না, ঠিক আছে? এটার জন্য তোমাকে যেতে হবে পরের এক্সাম্পলটাতে। এটা কিন্তু আমি লিনিয়ার বা সেমি লিনিয়ার বলতে পারবো না, ঠিক আছে? কারণ কি, লিনিয়ার বা সেমি লিনিয়ারে এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে পি এর কোএফিসিয়েন্ট, যে স্মল পি এর কোএফিসিয়েন্ট, স্মল কিউ এর কোএফিসিয়েন্ট, এরা কি হতে হবে? ফাংশন অফ এক্স এন্ড ওয়াই হতে হবে, ঠিক আছে? এইখানে দেখো পি এর কোএফিসিয়েন্টে জেড চলে আসছে, জেড আসা চলবে না, ঠিক আছে, লিনিয়ার বা সেমি লিনিয়ার হতে গেলে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বাকি দুটো দেখে নিই একবার, তাহলে বিষয়টা বুঝে যাবো। কোয়াসিলিনিয়ার, কোয়াসিলিনিয়ার বলতে কি বোঝাচ্ছে? কোয়াসিলিনিয়ারটা হচ্ছে লিনিয়ার ইন পি এন্ড কিউ। কোয়াসিলিনিয়ার হচ্ছে লিনিয়ার ইন পি এন্ড কিউ, কিন্তু লিনিয়ার ইন পি কিউ। বাট এই যে এর যে কোএফিসিয়েন্ট গুলো, এই কোএফিসিয়েন্ট গুলো কি হতে পারে? এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন হতে পারে, তিনটেরই ফাংশন হতে পারে, এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবলই থাকতে পারে পি এর কোএফিসিয়েন্টে, কিউ এর কোএফিসিয়েন্টে, এবং আটটাও এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন হতে পারে। দেখো সেমি লিনিয়ারে কি ছিল? সেমি লিনিয়ারে লিনিয়ার ইন পি এন্ড কিউ ছিল, কিন্তু পি আর কিউ এর কোএফিসিয়েন্ট গুলো যেন দেখো এক্স আর ওয়াই এর ফাংশন ছিল, শুধু এক্স আর ওয়াই ছিল। এখানেও দেখো এক্স আর ওয়াই ছিল, শুধুমাত্র এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। কিন্তু কোয়াসিলিনিয়ারে কি হয়ে গেছে? লিনিয়ার ইন পি এন্ড কিউ, পি আর কিউ এর পাওয়ার 1 হতে হবে। দেখো পি আর কিউ এর পাওয়ার 1 হয়ে গেলে সেটা তো সেমি লিনিয়ার হয়ে গেল, তাহলে কোয়াসিলিনিয়ার কখন বলবো? কোয়াসিলিনিয়ার যদি পি আর কিউ এর পাওয়ার 1 থাকছে, কিন্তু পি আর কিউ এর কোএফিসিয়েন্টে এক্স ওয়াই জেড তিনটেরই আমার ভ্যারিয়েবল থাকতে পারে। যেমন এই ইকুয়েশনটা দেখো, এক্স স্কয়ার জেড ইনটু পি, ওয়াই স্কয়ার জেড কিউ এক্স ওয়াই। এখানে দেখো পি এর পাওয়ার 1, কিউ এর পাওয়ার 1, কিন্তু এদের এটা কি সেমি লিনিয়ার হবে? এটা দেখো সেমি লিনিয়ার হবে না, কারণ এই যে ফাংশনটা, এই ফাংশনটাতে জেড চলে এসেছে। সেমি লিনিয়ার হতে গেলে কি হতে হতো? সেমি লিনিয়ার বা লিনিয়ার হতে গেলে এখানে ফাংশনটা শুধুমাত্র এক্স আর ওয়াই থাকতে হতো, এখানেও শুধুমাত্র এক্স আর ওয়াই থাকতে হতো, কিন্তু এখানে জেড চলে এসেছে, এখানে জেড চলে এসেছে, তাই এটার লিনিয়ার বা সেমি লিনিয়ার কোনোটাতেই যাবে না, এটা কোনটা হবে? কোয়াসি লিনিয়ার হয়ে যাবে। তাহলে পি, স্মল পি আর স্মল কিউ, স্মল পি মানে ডেল জেড ডেল এক্স, স্মল কিউ মানে ডেল জেড ডেল ওয়াই, এদের কোএফিসিয়েন্ট যদি এক্স ওয়াই জেড মানে জেড চলে আসে, এদের কোএফিসিয়েন্টে যদি জেড চলে আসে, তাহলে সেটা লিনিয়ার সেমি লিনিয়ার কোনোটাতেই থাকবে না, সেটা হয়ে যাবে কোয়াসি লিনিয়ার, ঠিক আছে? পি আর কিউ এর পাওয়ার 1 হলো এবং পি আর কিউ এর কোএফিসিয়েন্টে কোনো একটাতে যদি জেড চলে আসে, তাহলে আর সেটা লিনিয়ার থাকলো না, সেমি লিনিয়ার বা লিনিয়ার থাকলো না, সেটা হয়ে যাবে কোয়াসি লিনিয়ার। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা কি হবে? এটা হবে কোয়াসি লিনিয়ার, তাই তো? ডাউট হলে জিজ্ঞাসা করবে। এটা হয়ে গেল কোয়াসি লিনিয়ার। যখনই পি আর স্মল কিউ এদের কোএফিসিয়েন্টে কোনো একটাতে জেড চলে আসবে, সেটা আর লিনিয়ার বা সেমি লিনিয়ার উপরের দুটোর মধ্যে কোনোটাই হবে না, সেটা হয়ে যাবে কোয়াসি লিনিয়ার। যতক্ষণ অবধি পি আর কিউ এর পাওয়ার 1 থাকবে এবং পি আর কিউ এর কোএফিসিয়েন্টে শুধুমাত্র এক্স আর ওয়াই বা এক্স আর ওয়াই এর ফাংশন থাকবে, ঠিক আছে, এক্স ওয়াই বা এক্স ওয়াই এর প্রোডাক্ট, এক্স ওয়াই এর যে কোনো ফাংশন থাকবে, তখন সেটা লিনিয়ার বা সেমি লিনিয়ার হবে। কিন্তু পি আর কিউ এর কোএফিসিয়েন্টে যদি জেড চলে আসে, তখন সেটা লিনিয়ার বা সেমি লিনিয়ার থাকবে না, সেটা হয়ে যাবে কোয়াসি লিনিয়ার। আর এই তিনটে টাইপ ছাড়া যে কোনো টাইপ যদি, অন্য কোনো টাইপ যদি আসে, সেটা হয়ে যাবে নন লিনিয়ার।
এইটা দেখো নন লিনিয়ার। নন লিনিয়ার মানে দেখো পি এর স্কোয়ার হয়ে গেছে, কিউ এর স্কোয়ার হয়ে গেছে, পি আর কিউ এর মাল্টিপ্লিকেশন চলে এসছে, ঠিক আছে, এইগুলো হয়ে যাবে নন লিনিয়ার। দেখো এই দুটো কোনোটাই আমার ফার্স্টের যে তিনটে ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই আসছে না। প্রথমত তো এখানে পি এর পাওয়ার 1 নেই, এখানেও 1 নেই, তার মানে এটা লিনিয়ার তো নয়, কোনো লিনিয়ারের মধ্যেই তো পড়ছে না, না লিনিয়ার, না সেমি লিনিয়ার, না কোয়াসি লিনিয়ার, কোনোটাতেই পড়ছে না। নেক্সটটাতে হচ্ছে পি আর কিউ এর প্রোডাক্ট হয়ে গেছে, এটা তো লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার কোনোটাতেই পড়ছে না, দুটোর পার্সিয়াল ডেরিভেটিভের প্রোডাক্ট আকারে চলবে না। এটা যখন প্রোডাক্ট হয়ে গেছে তখন দুটোর পাওয়ার 1 প্লাস 1 হয়ে 2 হয়ে গেছে, এখানে কিন্তু আর ডিগ্রি 1 নেই, এই ঠিক আছে, এটা ডিগ্রি কিন্তু আর 1 থাকছে না, ডেরিভেটিভস আর মাল্টিপ্লাইড টুগেদার, তাহলে এদের এটা কিন্তু কি হয়ে যাবে, নন লিনিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ধরো এক্স স্কোয়ার জেড পি প্লাস ওয়াই এক্স কিউব ইকুয়ালস টু এক্স ওয়াই, এটা কি হবে? 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 বলো, 5-এরটা কি হবে, এই 4-এরটা কি হবে? প্রথমে দেখো পি আর কিউ এর লিনিয়ার কিনা, পি আর কিউ এর পাওয়ার দেখো 1, তাই তো, তার মানে তিনটের মধ্যে যে কোনো একটা হবে, পি আর কিউ এর পাওয়ার যখনই 1 তার মানে প্রথম তিনটের মধ্যে লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ারের মধ্যে কোনো একটা হবে। এবার দেখো জেড এর পাওয়ার কত, জেড এর পাওয়ার 1, কিন্তু জেড এর সাথে মাল্টিপ্লাইড হয়ে গেছে, তাহলে কি হবে, এটা কোয়াসি লিনিয়ার। কোয়াসি লিনিয়ার। জেড যখন পি আর কিউ এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে, জেড বা জেড এর স্কয়ার, জেড কিউব যাই হোক না কেন, তখন সেটা কোয়াসি লিনিয়ার হয়ে যাবে। এইটা কি হবে? সেমি লিনিয়ার, না না লিনিয়ার, লিনিয়ার। হ্যাঁ লিনিয়ার, দেখো পি এর পাওয়ার 1, কিউ এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, তাহলে এটা লিনিয়ার। এবং জেড কোথাও এখানে মাল্টিপ্লাইড নেই পি আর কিউ এর সাথে, পরেরটা কত হবে? সেমি লিনিয়ার। সেমি লিনিয়ার। দেখো পি আর কিউ এর পাওয়ার 1 কিন্তু জেড এর পাওয়ার 2 হয়ে গেছে, তাই তো, তাই এটা সেমি লিনিয়ার। পরেরটা কি হবে? কোয়াসি লিনিয়ার। কোয়াসি লিনিয়ার। ভেরি গুড, বাহ, কোয়াসি লিনিয়ার। পরেরটা নন লিনিয়ার। নন লিনিয়ার। নন লিনিয়ার, গুড, নন। তাহলে আমরা ঠিকঠাক বুঝতে পারছি এগুলো। এটা হয়ে যাবে নন লিনিয়ার, তাই তো। তাহলে কোনো ইকুয়েশন যখন তোমাকে দেওয়া থাকবে, ফার্স্টে তুমি কি দেখবে, পি আর কিউ এর পাওয়ার আর জেড এর পাওয়ার কত আছে। পি আর কিউ আর জেড তিনটেই, মানে তিন যদি লিনিয়ার ইন পি এন্ড কিউ, পি কিউ এন্ড জেড হয়, এবং কি দেখতে হবে, মানে পি কিউ বলতে স্মল পি কিউ বলছি, পি এন্ড তোমার
পি লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড, অর্থাৎ পি এর পাওয়ার কিউ এর পাওয়ার এবং জেড এর পাওয়ার যদি 1 হয়, আর কি না পি এর কোএফিসিয়েন্ট আর কিউ এর কোএফিসিয়েন্টে যদি শুধুমাত্র এক্স আর ওয়াই ফাংশন থাকে তাহলে সেটা হয়ে যাবে লিনিয়ার। আচ্ছা, এবার তোমাকে যদি দেখো যে পি আর কিউ এর পাওয়ার 1 কিন্তু জেড এর পাওয়ার 1 এর বেশি হয়ে গেছে তখন সেটা হয়ে যাবে সেমি লিনিয়ার। যদি দেখো পি আর কিউ এতে লিনিয়ার আছে কিন্তু পি আর কিউ এর কোএফিসিয়েন্টে জেড চলে এসেছে তখন সেটা হয়ে যাবে কোয়াসি লিনিয়ার। আর এই তিনটের মধ্যে যদি কোনোটাতেই না থাকে তখন সেটা হয়ে যাবে নন লিনিয়ার। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে নন লিনিয়ার। এই যে তোমার ফরমেশন গুলো এগুলো মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে ইকুয়েশনটা ফর্মটা, লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা হচ্ছে এরকম, এটা মনে রাখবে। এটা যদি মনে থাকে তাহলে দেখবে আর ভুল হবে না। pxyp প্লাস qxyq প্লাস rxy ইনটু z। দেখো জেডটাকে আলাদা করে রেখেছে এখানে, তার কারণ কি না জেড এর পাওয়ারটাও 1 হতে হবে, জেড এর ডিগ্রিটাও 1 হতে হবে, তাই এখানে এটাকে জেডটাকে কিন্তু ব্র্যাকেটের ভেতরে রাখেনি। পরেরটাতে দেখো ব্র্যাকেটের ভেতরে রেখেছে, তার মানে কি জেড এর পাওয়ার 1 নাও হতে পারে, 1 এর বেশিও হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরেরটাতে হচ্ছে pxyp প্লাস qxy ইনটু স্মল q ইকুয়ালস টু rxyz, অর্থাৎ লিনিয়ার ইন p and q, এবং p আর q এর কোএফিসিয়েন্ট এখানে x আর y থাকছে। কিন্তু পরে কোয়াসি লিনিয়ারে কি হয়ে যাচ্ছে pxyz p প্লাস qxyz q ইকুয়ালস টু rxyz, এটা হয়ে যাচ্ছে কোয়াসি লিনিয়ার ইকুয়েশনের ফর্ম। লিনিয়ার ইন p q বাট p আর q এর কোএফিসিয়েন্টে xyz তিনটেই থাকবে বা তিনটের ফাংশন থাকবে, তিনটে নাও থাকতে পারে, যে কোনো দুটো থাকতে পারে, কিন্তু জেড থাকবে। ঠিক আছে, জেড যদি থেকে যায় তখন সেটা কোয়াসি লিনিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলো তো, যে একটা লিনিয়ার ইকুয়েশন সেটা কি কোয়াসি লিনিয়ার হবে, বা সেমি লিনিয়ার ইকুয়েশন সেটা কি কোয়াসি লিনিয়ার হবে? বা কোয়াসি লিনিয়ার কি সেমি লিনিয়ার বা লিনিয়ার কোনোটা হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার হবে কি না, কোয়াসি লিনিয়ারে তো জেড গুলো থাকতেই হবে। হ্যাঁ, তাহলে কোয়াসি লিনিয়ার, সেমি লিনিয়ার বা সেমি লিনিয়ার কোনোটাই হবে না, তাই তো? হ্যাঁ, Quasi-linear does not imply linear বা semi-linear, linear or semi-linear, কিন্তু linear সেটা তো quasi-linear হতেই পারে, আর semi-linear সেটাকেও তো আমরা quasi-linear বলতেও পারি। এখানে তো এর উপরে তো এর তো কোনো ক্রাইটেরিয়া নেই, তাই না? ওই যে বললাম যে ছোট বড়টা সবসময় ছোটটা তো স্যাটিসফাই করবেই, কিন্তু ছোটটা তো বড়টা স্যাটিসফাই করবে না, তাই না? তাহলে কোয়াসি লিনিয়ার কখনো লিনিয়ার বা সেমি লিনিয়ার নাও হবে না, কিন্তু লিনিয়ার বা সেমি লিনিয়ার কোয়াসি লিনিয়ার হবেই। ঠিক আছে, কোয়াসি লিনিয়ার লিনিয়ার বা সেমি লিনিয়ার নাও হতে পারে, কিন্তু লিনিয়ার বা সেমি লিনিয়ার সেটা কিন্তু কোয়াসি লিনিয়ার হবে। লিনিয়ার ইকুয়েশনটা মানে কি? লিনিয়ার ইকুয়েশন মানে কি? সেটা লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড। আমার আর কোয়াসি লিনিয়ার হতে গেলে কি হতে হবে? লিনিয়ার ইন পি কিউ হতে হবে। তো যেটা পি কিউ আর জেড এ লিনিয়ার সেটা তো পি আর কিউ অলরেডি লিনিয়ার হচ্ছেই, তবে তো তাহলে সেটা তো কোয়াসি লিনিয়ারও হতে পারে। আর তার ফাংশনে পি অফ এক্স ওয়াই জেড এর ফাংশন থাকতে হবে, পি অফ এক্স ওয়াই জেড থাকতে হবে, মানে যে জেড থাকতে হবে তার কি মানে আছে? যদি এই ইকুয়েশনটার বদলে আমি এইটা নিই, এক্স স্কয়ার পি প্লাস ওয়াই স্কয়ার কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই, জেডটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কি কোয়াসি লিনিয়ার থাকছে না? অবশ্যই থাকছে, কিন্তু এটা আবার লিনিয়ার হয়ে যাচ্ছে, এটা তো কোয়াসি লিনিয়ার থাকছে এই ইকুয়েশনটা। আমার এখানে পি এর কোএফিসিয়েন্টে আমাকে কি হতে হবে? কোয়াসি লিনিয়ার হতে গেলে পি এর পাওয়ার 1 হতে হবে, কিউ এর পাওয়ার 1 হতে হবে, অর্থাৎ লিনিয়ার ইন পি এন্ড কিউ হতে হবে। আর পি আর কিউ এর কোএফিসিয়েন্টে এক্স ওয়াই জেড আমার থাকতে পারে, এখানে কোয়াসি লিনিয়ার কোনো রেস্ট্রিকশন নেই। পি এর আমার কোএফিসিয়েন্টে এক্স ওয়াই জেড ফাংশন থাকতে পারে, যে কোনো কিউ এর কোএফিসিয়েন্টে এক্স ওয়াই জেড ফাংশন থাকতে পারে, এবং ডান দিকেও আর এক্স ওয়াই জেড ফাংশন থাকতে পারে। তাহলে এক্স ওয়াই জেড এর ফাংশন থাকতে পারে, আমার এক্স ওয়াই জেড এর ফাংশন আমি যদি শুধু এক্স স্কয়ার হয় সেটাও তো এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে, ওয়াই স্কয়ারও যদি নিই শুধুমাত্র তাহলেও সেটা হবে, কেন হবে না? তো এটা তো আমার লিনিয়ার ইকুয়েশন হচ্ছে, আবার কোয়াসি লিনিয়ারও কন্ডিশন স্যাটিসফাই করছে।
আর ওই যে প্রথমে যেটা বললাম যে বড়টা সবসময় ছোটটাকে স্যাটিসফাই করছে, কিন্তু ছোটটা বড়টাকে স্যাটিসফাই করবে না। সেই রকম প্রথম দুটো প্রথমেরটা দ্বিতীয়টাকে স্যাটিসফাই করবে, তৃতীয়টাও হবে, ঠিক আছে? কিন্তু দ্বিতীয়টা প্রথমটাতে হবে না, আবার তৃতীয়টা দ্বিতীয়টাতেও হবে না, প্রথমটাতেও হবে না। আমার কথাগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রথম তিনটের মধ্যে যদি কোনোটাই না হয় তখন সেটা হয়ে যাবে নন লিনিয়ার। প্রথম তিনটের মধ্যে যদি কোনোটাই না আসে তখন সেটা হয়ে যাবে নন লিনিয়ার। বলো এতদূর কি বুঝতে পারলে কিনা? এতদূর অব্দি কারোর কোনো প্রবলেম নেই তো? কি বোঝা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। ঠিক আছে। বাকি দুজন হিত আর সুভাষিস মন্ডল তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার পাচ্ছি বুঝছি। যদি কোনো অসুবিধা থাকে ডাউট থাকে বলবে, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা কি কি দেখলাম না? ফার্স্টে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ দেখেছি, তাই তো? তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগে কি দেখলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আমি প্রথমে কি বললাম না, অ্যান ইকুয়েশন হুইচ ইনভলভস ডেরিভেটিভ of dependent variables with respect to independent variables and ওই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো ওর মধ্যে থাকবে। মানে an equation involve dependent variable, independent variable and their derivatives, ব্যাস এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। an equation which involves dependent variable, independent variable and their derivatives, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হবে? যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা 1 হবে তখন সেটা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা একের বেশি হয়ে গেলে সেটা হবে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার দুটো পার্টে ভাগ করা হয়ে গেছে, বলেছি সিম্পল ওডি যখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হবে, আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একের বেশি হলে সেটা হবে সিস্টেম অফ ওডি। আর একই রকম ভাবে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হলে সিম্পল পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একের বেশি হলে সিস্টেম অফ পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের নাম্বারের উপরে ডিপেন্ডেন্ট করবে ওডি না পিডি, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের নাম্বারের উপরে ডিপেন্ড করবে সিম্পল না সিস্টেম। পরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি দেখেছি। অর্ডার আর ডিগ্রিটা খুব ভালো করে তোমরা বুঝে গেছো, উত্তর দিচ্ছিলে খুব সুন্দর। তারপরে লিনিয়ার আর নন লিনিয়ার তো আমরা প্রথমে দেখলাম লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তারপরে এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে
তারপরে কি দেখলাম যে ফার্স্ট অর্ডার যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ক্লাসিফিকেশন, এটা চারটে পার্টে রয়েছে, লিনিয়ার, সেমি লিনিয়ার, চারটে ভাগে ভাগ করা হয়, লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার আর নন লিনিয়ার। লিনিয়ার কোনটা, যেটা লিনিয়ার ইন পি কিউ এন্ড জেড, এবং এর ফরমেশনটা কি রকম হবে, এটা পি অফ এক্স ওয়াই ইনটু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ অফ এক্স ওয়াই ইনটু স্মল কিউ ইকুয়ালস টু আর এক্স ওয়াই ইনটু জেড প্লাস এস অফ এক্স ওয়াই। ঠিক আছে, আর তার মানে এখানে পি আর কিউ আর জেড এর পাওয়ার 1 হতে হবে এবং পি আর কিউ এর কোএফিসিয়েন্ট গুলো কি হতে হবে, এক্স আর ওয়াই এর ফাংশন হতে হবে। সেমি লিনিয়ারে কি হতে হবে, সেমি লিনিয়ারে শুধুমাত্র পি আর কিউ এতে লিনিয়ার হলেই হবে, জেড এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই, জেড নন মানে জেড এর পাওয়ার 1 এর বেশি হতে পারে। তাই এখানে ফরমেশনটা কি রকম হবে, পি অফ এক্স ওয়াই ইনটু পি, কিউ অফ এক্স ওয়াই ইনটু কিউ ইকুয়ালস টু আর অফ এক্স ওয়াই জেড। কিন্তু পি আর কিউ এর দেখো এখানেও কোএফিসিয়েন্ট যেটা যা আছে এক্স আর ওয়াই এর ফাংশন, এখানেও এক্স আর ওয়াই এর ফাংশন থাকবে। কোয়াসি লিনিয়ারে সেটা চেঞ্জ হয়ে যায়, এক্স ওয়াই জেড এর ফাংশন হয়ে যেতে পারে, এবং এখানে ফরমেশন গুলো মনে রাখতে হবে। আর নন লিনিয়ার কোনটা, উপরের তিনটের মধ্যে যেটা কোনোটাই হবে না, এখানে দেখো পি এর পাওয়ার 1 এর বেশি হয়ে গেছে, তার মানে উপরের তিনটের মধ্যে কোনোটাতেই আসছে না, লিনিয়ার তো হচ্ছেই না কোনোটাতে, লিনিয়ার হতে গেলে তোমার হতে হবে, তার মানে এটা নন লিনিয়ার হয়ে গেল। আর এখানে পি কিউ মাল্টিপ্লাইড হয়ে আছে, তার মানে তাদের পাওয়ার টু অটোমেটিক্যালি 2 হয়ে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে, তাই এখানে পাওয়ার 1 থাকছে না, তার মানে এটাও ডিগ্রি যেহেতু 1 এর বেশি হয়ে গেল, তার মানে এটাও আর লিনিয়ার থাকছে না, এটাও নন লিনিয়ার হয়ে গেল। এই হলো চারটে আমার ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার শ্রেণী বিভাগ। নেক্সট হচ্ছে দা অরিজিন অফ পিডি। এখানে আমরা এবার দেখবো যে একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে তৈরি হয়, মানে একটা ফাংশন থেকে একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করতে পারি। যে partial differential equation arise from the deliberate elimination of arbitrary constants. Partial differential equation কে মেইনলি দুভাবে আমরা একটা ফাংশন থেকে আমরা দুভাবে বা একটা ইকুয়েশন থেকে, যে কোনো ইকুয়েশন থেকে, মানে যেখানে মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল আছে, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেই ইকুয়েশনটাকে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিভাবে কনভার্ট করতে পারি না, বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট, আর একটা হয় বাই এলিমিনেটিং আরবিট্রারি ফাংশনস। তো এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্টস কিভাবে হয়, ধরো এই যে দেখো ফার্স্টে এই ডায়াগ্রামটা লক্ষ্য করো, স্টার্টে কি আছে না, তোমাকে একটা এরকম ফাংশন দেওয়া থাকবে f of x y z a, b, যেখানে a আর b টা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এখানে x y z, মানে জেডটা এখানে মেইনলি জেডটা ডিপেন্ডেন্ট হয় আর x y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জেড x আর y এর উপরে ডিপেন্ড করছে। তাহলে তুমি x এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে, y এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে, এবং অ্যালজেব্রিক্যালি অপারেশন করে a আর b কনস্ট্যান্টটাকে রিমুভ করে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাবো রেজাল্টে, সেই ইকুয়েশনটা হবে একটা ভ্যালিড পিডি, একটা আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। পরে বক্সের মধ্যে এখানে কি বলা হয়েছে লক্ষ্য করো, the complexity of the resulting PD is dedicated entirely by the ratio of arbitrary constants to independent variables. তো আরবিট্রারি কনস্ট্যান্টস আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই সংখ্যা, এই দুটো জিনিসের মানে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকছে আর কতগুলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে, এর উপর ডিপেন্ড করে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রকম হবে। ঠিক আছে, পরের গুলোতে আমি তিনটে সেকশনে ভাগ করে আমি দেখিয়েছি কিভাবে কি রকম হবে। তাহলে এখানে আমি কি বললাম যে একটা ইকুয়েশনকে কিভাবে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায় না, প্রথমে আমরা সেই ইকুয়েশনটা পার্সিয়ালি ডেরিভেটিভ করব এবং সেইখান থেকে আমরা কি করব, কনস্ট্যান্ট গুলোকে রিমুভ করে একটা ফাইনাল একটা ইকুয়েশনে আসবো, যে ইকুয়েশনটাতে কোনো কনস্ট্যান্ট থাকবে না, শুধুমাত্র পার্সিয়াল ডেরিভেটিভ আর ওই ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এবার প্রথমে সিচুয়েশন 1 এ কি বলছে না, কনস্ট্যান্টস লেস দ্যান ভ্যারিয়েবল, অর্থাৎ তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো এই যে ইকুয়েশনটা z = ax + y, এখানে দেখো কটা কনস্ট্যান্ট রয়েছে, আরবিট্রারি কনস্ট্যান্ট একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, আর কটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল বলতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে নাম্বার অফ কনস্ট্যান্ট একটা আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো, তাহলে অবশ্যই কনস্ট্যান্ট নাম্বার অফ কনস্ট্যান্ট লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল। তাহলে এইখানে কি হবে, আমি দেখো প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, কি পেলাম, del z del x = a পেলাম। পরে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, কি পেলাম, del z del y = 1 পেলাম। এবার দেখো আমি এই যে a এর ভ্যালুটা যদি এইখানে পুট করে দিই, তাহলে আমি কি পাবো, z = x * del z del x + y, তাহলে এই একটা ইকুয়েশন পেলাম। আর এই যে ইকুয়েশনটা,
এটাও তো একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো এখানেও তো কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই। আমরা কি বলেছি যে আরবিট্রারি কনস্ট্যান্ট যদি রিমুভ হয়ে যায় সেটাই একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এই যে অ্যালজেব্রিক্যালি রিমুভ কনস্ট্যান্টস a and b ইউজিং দ্য নিউ রিলেশন, তাহলে আমরা রেজাল্টে যেটাই পাবো আরবিট্রারি কনস্ট্যান্টকে রিমুভ করে যেটা রেজাল্ট পাবো সেটাই পিডি। ইকুয়েশনটা থেকে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে রিমুভ করে যেটাই পাবো সেটাই হচ্ছে একটা ভ্যালিড পিডি, রেজাল্টে যেটাই পাবো। তাহলে এইটাতে তো আমরা একটা এই যে ইকুয়েশনটা পাচ্ছি del z del y equals to 1, এই ইকুয়েশনটাতেও তো কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, তাহলে এটাও তো একটা পিডি হবে, আবার এটাও একটা পিডি হলো। তাহলে এই ক্ষেত্রে কি হয়, the situation usually yields more than one PDE of order 1। এটা হচ্ছে আমার কনক্লুশন, খুব ইম্পর্টেন্ট। যদি আমার কনস্ট্যান্টস লেস দেন ভ্যারিয়েবল হয়, অর্থাৎ নাম্বার অফ কনস্ট্যান্টস যদি লেস দেন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, তাহলে আমার মোর দেন ওয়ান পিডিই অফ অর্ডার 1। দেখো এখানে ওয়ান অর্ডারের পিডি গুলো আসছে, তাহলে আমরা একের বেশি ওয়ান অর্ডারের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। আমার কথাটা বোঝা গেছে? তাই তো? পরেরটাতে দেখো কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবলের যদি নাম্বার সমান হয়, মানে যতগুলো আমার কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে ততগুলোই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে। এই ইকুয়েশনটা লক্ষ্য করো, দেখো কটা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট a আর b। কটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, x আর y, যেটা এখানে ডিপেন্ডেন্ট, তাই তো? আচ্ছা, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, তাহলে নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যারিয়েবলস। তাহলে এখানে কি হবে, দেখো আমরা x এর সাপেক্ষে যদি এখানটা ডেরিভেটিভ করি, তাহলে এটা হবে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে a del z del x, b টা কনস্ট্যান্ট, b এর ডেরিভেটিভ 0 ইকুয়ালস টু x স্কয়ার, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর y এর ডেরিভেটিভ 0। তাহলে এইটা পেলাম, ফার্স্টের এটা পেলাম। নেক্সট y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি a del z del y, b এর b টা কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0 হবে, এটার ডেরিভেটিভ কত হয়ে যাবে 0, কারণ এটা x আর এটা কনস্ট্যান্ট। তাহলে y এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন x কে কনস্ট্যান্ট ভাববো, x এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন y কে কনস্ট্যান্ট ভাববো, তাই তো? তাহলে y এর সাপেক্ষে y ডেরিভেটিভ 1, তাহলে এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম। এবার এখান থেকে দেখো এই দুটোকে যদি প্রোডাক্ট করে দিই, তাহলে দেখো এটা দেখো এখান থেকে এইটা পাচ্ছি del z by del x, del z by del x equals to a, আর এখান থেকে পাচ্ছি দেখো del z by del y equals to 1 by a। এই দুটোকে যদি প্রোডাক্ট করে দিই, প্রোডাক্ট এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো, del z del y a আর 1 by a, এটা হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে ইন দিস সিচুয়েশন আমরা একটা ইউনিক পিডি পাবো, ইউনিক পিডি অফ অর্ডার 1, ওয়ান অর্ডারের একটা ইউনিক পিডি পাবো। বোঝা গেল? তাহলে নাম্বার অফ কনস্ট্যান্ট আর নাম্বার অফ ভ্যারিয়েবলস যদি মানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যদি সেম হয়, মানে সমান হয়, তাহলে আমরা একটাই পিডি পাবো। ইউনিক মানে কি, একটাই পিডি পাবো এবং সেটার অর্ডার হবে 1। আর লাস্ট সিচুয়েশনটা হচ্ছে নাম্বার অফ, তাহলে কি পড়ে রইলো, যে কনস্ট্যান্ট নাম্বার অফ কনস্ট্যান্ট যদি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থেকে বেশি হয়। এইটা ইকুয়েশনটা লক্ষ্য করো, এখানে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, a b c, তিনটে আরবিট্রারি কনস্ট্যান্ট। কটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, দুটো, x আর y। তাহলে তিনটে কনস্ট্যান্ট, দুটো ভ্যারিয়েবল, ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ করলাম। ফার্স্ট ডেরিভেটিভ del z del x সমান কত পাবো, a plus cy, del z del x যদি এখানে বার করি, del z del x, del z del x কত পাবো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা a পড়ে থাকবে, x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, কারণ এটা b টা কনস্ট্যান্ট আর y টা ইন্ডিপেন্ডেন্ট অফ x। x এর সাপেক্ষে যখন y এর ডেরিভেটিভ করব তখন 0, y এর সাপেক্ষে যখন x এর ডেরিভেটিভ করব 0। এবার এখানে দেখো x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে তাহলে c পড়ে থাকবে, y টা কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই যেহেতু হয়ে আছে তাহলে y টা পড়ে থাকবে x এর ডেরিভেটিভ 1, তার মানে cy, তাহলে পাচ্ছি a plus cy। এইটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি del 2z del x2, তাহলে কত পাবো, a এর ডেরিভেটিভ 0 আর c into y মানে হচ্ছে c। তাহলে এটা পাচ্ছিলাম a plus cy আর এটা পাচ্ছি হচ্ছে c, সরি এটা c কেন পাবো, এটা 0 হবে, এটা তো 0 হবে, x এর সাপেক্ষে y ডেরিভেটিভ করলে তো 0 হবে, এটা a plus cy। তাহলে x এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করি, a এর ডেরিভেটিভ 0 আর এখানে কোনো x নাই, মানে এটা 0, তাহলে কত পাচ্ছি, এটা 0। তাহলে del 2 del 2 del x2 কত পাচ্ছি, 0 পাচ্ছি। আচ্ছা, del z del y কত পাবো, এখানে del z del y টা করা নেই,
ডেল জেড ডেল ওয়াই যদি এখানে বার করি কত পাবো? ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই করলে কত পাবো? দেখো এখানে ওয়াই কোনো নাই, তার মানে 0, এখানে ওয়াই আছে, তাহলে বি কনস্ট্যান্ট থাকলো ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ 1, আর এখানে ওয়াই আছে, তার মানে সিএক্স থাকলো ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কত? 1, তাহলে কত হবে? সিএক্স, বি প্লাস সিএক্স। এবার যদি এর আরেকবার ডেরিভেটিভ করি ওয়াই এর সাপেক্ষে, তাহলে কত পাবো? এখানেও ওয়াই নাই, মানে ডেরিভেটিভ 0, এখানেও ওয়াই নাই, ডেরিভেটিভ 0, তাহলে 0 পেলাম। আর দেখো এইটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এইটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এইটা পাবো। ডেল জেড ডেল এক্স কে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই পাবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো এইটা 0 হবে, এখানে এক্স আছে, তাহলে কত হবে? সি হবে। এবার এই যে সি এর ভ্যালুটা আমরা এখানে রাখবো। আচ্ছা, ফাইনালি তুমি দেখো এখান থেকে আমরা কি করতে পারি? x প্লাস by, তো এখান থেকে ফাইনালি ক্যালকুলেশনটা আমরা কি করতে পারি? দেখো এখানে ক্যালকুলেশনটা আমি একটু করে দেখাই। এটা আমি তাহলে কি পাচ্ছিলাম? এটাতে আমি পাচ্ছিলাম যে এটা এই রকম ছিল, তাই তো? z ইকুয়ালস টু ax প্লাস by প্লাস cxy, cxy। তাহলে ডেল জেড ডেল এক্স সমান কত পাচ্ছিলাম? a, এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা a পাবো কনস্ট্যান্ট, এটা পড়ে থাকবে। এইটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এইটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে cy পড়ে থাকবে, cy টা কনস্ট্যান্ট x এর সাপেক্ষে, আর x এর ডেরিভেটিভ 1। এবার এটা যদি আমরা ডেল টু জেড ডেল এক্স টু বার করি, তাহলে কত পাবো? 0 হয়ে যাবে। আচ্ছা, ডেল জেড ডেল ওয়াই যদি বার করি, তাহলে কত হবে? বি প্লাস সিএক্স হবে। আচ্ছা, ডেল টু জেড ডেল ওয়াই টু বার করলে কত হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, এটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করলে সি হবে, বা এটাকে একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাও সি পাবে, একই হবে, এইটা হবে, তাই তো? এটা পাবো। এবার দেখো এইটাকে ধরো 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি, এটাকে 3 নাম্বার নাম দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি x মাল্টিপ্লাই করি, তাহলে কত পাবো? x del z del x equals to ax plus cxy। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশনে আমি যদি y মাল্টিপ্লাই করি, তাহলে কত পাবো? y del z del y equals to by plus cxy। এখানে x আর y কেন মাল্টিপ্লাই করলাম? দেখো কোশ্চেনটাতে এখানে ax আছে, এখানে by আছে, তাই এখানে x মাল্টিপ্লাই করলাম, এই ইকুয়েশনটাতে y মাল্টিপ্লাই করলাম। এবার দেখো এই দুটোকে যদি যোগ করে দিই, এই দুটোকে অ্যাড করে দিলাম, এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে এই দুটোকে অ্যাড করলে কি পাবো? x del z del x plus y del z del y equals to ax plus by plus 2cxy, তাই তো? ax plus by plus 2cxy, এটা পাচ্ছি তো? তাহলে দেখো এখান থেকে ax plus by plus cxy সমান কত পাবো? x del z del x plus y del z del y, একটা cxy কে রাখলাম, একটা cxy কে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস cxy। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো? x del z del x plus y del z del y
মাইনাস সি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। সি এর ভ্যালুটা কত? এই যে এইটা del 2z del x del y, তাহলে xy ইনটু del 2z del x del y। তাহলে এই যে ভ্যালুটা এইখানে বসিয়ে দাও, তাহলে z ইকুয়ালস টু কি পাচ্ছি? x del z del x প্লাস y del z del y মাইনাস xy del 2z del x। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, সবুজটা আমার হচ্ছে একটু চোখে লাগছে বেশি। সাদা করে সাদাটা কি বেশি ভালো লাগে? ধরো আচ্ছা আমি একটা কোশ্চেন দিচ্ছি, ফাইন্ড এ ডিফারেন্ট পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফাইন্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন z ইকুয়ালস টু দেওয়া আছে ax প্লাস by প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমি কিভাবে করব? দেখো ফার্স্টে কি করব, del z del x বার করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এখানে লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে del z del x ইকুয়ালস টু a। x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে কত হবে? a হবে। x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে 0, এটাও 0 এটাও 0, কারণ a আর b এগুলো কনস্ট্যান্ট আর x এর সাপেক্ষে y কনস্ট্যান্ট। আর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y কত পাবো? del z del y ইকুয়ালস টু পাবো b। তাহলে a আর b এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। নাও এটাকে 1 নাম দিয়ে দিতে পারো, এটাকে 2 নাম দিয়ে দিতে পারো, আর গিভেন ইকুয়েশনটাকে নাও ফ্রম 1 and 2 নাও পুট the value of a and b from equation 1 and 2 in the given equation we get আমরা কি পাবো? z equals to a এর জায়গায় কি বসাবো? del z del x, তার মানে x into del z del x প্লাস b এর জায়গায় যদি del z del y বসাই তাহলে এটা হয়ে যাবে y del z del y প্লাস a এর জায়গায় del z del x বসালে del z del x তার স্কয়ার প্লাস b এর জায়গায় del z del y বসালে del z del y তার স্কয়ার is the required PD, is the required PD। is the required partial differential equation। বলো বুঝতে পারলে? তাহলে একটা গিভেন ইকুয়েশনকে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কনভার্ট করব বোঝা গেল? তিনটে কেস আসতে পারে, হ্যাঁ তিনটে কেস আসতে পারে। একটা হচ্ছে কি না নাম্বার অফ কনস্ট্যান্ট নাম্বার অফ ভ্যারিয়েবলস থেকে যদি কম হয় তাহলে কি হতে পারে না মোর দ্যান 1 পিডি হবে অফ অর্ডার 1। ঠিক আছে, একটার বেশি পিডি পাবো এক ডিগ্রি সরি 1 অর্ডারে। আচ্ছা যদি দুটো সমান হয় তাহলে একটাই ইউনিক পিডি পাবো অফ অর্ডার 1। আর যদি কি হয়, যদি কনস্ট্যান্ট নাম্বার অফ কনস্ট্যান্ট যদি বেশি হয় ভ্যারিয়েবলে থেকে তাহলে আমরা কি পাবো? একটা পিডি পাবো, কিন্তু সেটার অর্ডারটা কত হবে? গ্রেটার দ্যান 1 হবে। সেটার অর্ডারটা কত হবে? এখানটায় আমি সেন্সরটা তখন বলিনি, এটা তখন কি হবে পিডিটা কনক্লুশনটা বলিনি, এটা কত হবে? গ্রেটার দ্যান 1 হবে অর্ডারটা। একটাই পিডি পাবো, দিস সিচুয়েশন স্যাটার্স ফার্স্ট অর্ডার লিমিট ফোর্সিং পিডি অফ অর্ডার গ্রেটার দ্যান 1। তাহলে এটা আমরা একটাই পিডি পাবো কিন্তু সেটা হবে অর্ডারটা হবে গ্রেটার দ্যান 1। দেখো এই পিডি এর অর্ডারটা কত? গ্রেটার দ্যান 1। এখানে দেখো এই যে del 2z del x del y হয়ে গেছে, তার মানে অর্ডার কত হয়ে গেছে? 2 হয়ে গেছে।
হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কত 2, তাহলে অর্ডারটা 2 হয়ে গেছে, অর্থাৎ গ্রেটার দ্যান 1 হবে। তাহলে যদি কনস্ট্যান্ট লেস দ্যান ভ্যারিয়েবল হয় তাহলে কি হবে, দুটো পিডি মানে তোমার মোর দ্যান 1 পিডি পাবো অফ অর্ডার 1। যদি কনস্ট্যান্ট ইকুয়ালস টু ভ্যারিয়েবল হয় তাহলে একটা ইউনিক পিডি পাবো অফ অর্ডার 1। আর যদি কনস্ট্যান্ট গ্রেটার দ্যান ভ্যারিয়েবল হয় তাহলে একটা পিডি পাবো অর্ডার গ্রেটার দ্যান 1। তাহলে কনস্ট্যান্ট লেস দ্যান ভ্যারিয়েবল হলে মোর দ্যান 1 পিডি অফ অর্ডার 1, কনস্ট্যান্ট ইকুয়ালস টু ভ্যারিয়েবল হলে ইউনিক পিডি মানে একটাই পিডি অফ অর্ডার 1, আর কনস্ট্যান্ট গ্রেটার দ্যান ভ্যারিয়েবল হলে একটা পিডি অফ অর্ডার গ্রেটার দ্যান 1। তাই তো? ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে z ইকুয়ালস টু a e টু দি পাওয়ার pt, a e টু দি পাওয়ার pt sin px, a e টু দি পাওয়ার pt sin px। এটা আমরা কি করতে পারবো, কি করব, এটাকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিভাবে কনভার্ট করব বলো। তাহলে ফার্স্টে আমরা কি বার করব, ডেল z ডেল x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এগুলো একটু লিখবে ল্যাঙ্গুয়েজ গুলো, যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে কি পাবো, x এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করো। আচ্ছা এখানে আমাকে বলো তো যে কনস্ট্যান্ট কোনটা কোনটা এখানে। আচ্ছা কনস্ট্যান্ট এখানে বলে দেওয়া আছে, কনস্ট্যান্ট আমি বলে দিই। a আর p হচ্ছে কনস্ট্যান্ট, a and p আর আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা এখানে কটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে বলো তো, আরবিট্রারি হয় p আর আরবিটারি কনস্ট্যান্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে কে বলো তো, এখানে t আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো এখানে x আছে, এখানে t আছে, t আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডেল z ডেল x বার করব আর ডেল z ডেল t বার করব। ডেল z ডেল x কত হবে, যখন ডেল z ডেল x বার করব তখন t কনস্ট্যান্ট, তাহলে a e টু দি পাওয়ার pt এটাকে কনস্ট্যান্ট আকারে রাখলাম। sin px এর ডেরিভেটিভ কত হয়, p cos px, তাই তো? আচ্ছা আমরা বার করব ডেল z ডেল t, ডেল z ডেল t কত হবে, a p e টু দি পাওয়ার pt sin px। তবে এখান থেকে কি আমরা এখনো কনস্ট্যান্টের ভ্যালু কি বার করতে পারছি, কনস্ট্যান্টের ভ্যালু a আর p এর ভ্যালু বার করতে পারছি, বা কনস্ট্যান্টকে এলিমিনেট কোনোভাবে করতে পারছি কি? কোনোভাবে দেখো কনস্ট্যান্টকে এলিমিনেট করা মনে হচ্ছে যাচ্ছে না। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে বা বিয়োগ করে বা এই দুটো ইকুয়েশন থেকে কোনো ভ্যালু বার করে আরেকটা ইকুয়েশনে পুট করে কোনোভাবে কিন্তু করতে পারছি না। তো এইটাকে আরেকবার ফার্দার ডেরিভেটিভ করে দেখি, ডেল টু জেড ডেল এক্স টু, ডেল টু জেড ডেল এক্স টু। ডেল টু জেড ডেল এক্স টু কত হবে দেখো, ডেল টু জেড ডেল এক্স টু মানে এটাকে আরেকবার আমরা p এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, a e টু দি পাওয়ার pt যেমন আছে থাকলো। দেখো cos px এর আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস p sin px হয়ে যায়। তাহলে এটা একটা কত হয়ে যাবে, p থাকলো cos px এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস p sin px। cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়, আর p এর জন্য মাইনাস একটা px এর জন্য একটা p বাইরে আসবে, তাহলে মাইনাস p sin px। তাহলে এটা আলটিমেটলি কত হবে, মাইনাস p স্কয়ার ইনটু a e টু দি পাওয়ার pt মাইনাস p স্কয়ার ইনটু a e টু দি পাওয়ার pt sin px, তাই তো? এটাকে আমি 1 নাম দিলাম। আচ্ছা এখান থেকে ডেল টু জেড ডেল t2 বার করছি, ডেল টু জেড ডেল t2 যদি বার করি কত হবে, এটাকে আরেকবার p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো এটা হয়ে যাবে a p স্কয়ার e টু দি পাওয়ার pt cos px। দেখো সরি
হ্যাঁ টিডিএস a e to the power pt এটা sin px cos px কেন হবে, আমরা তো t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি sin, তবে এটা তো কনস্ট্যান্ট, t এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব sin px টা কনস্ট্যান্ট থাকবে, শুধু e to the power pt আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে e to the power pt আরেকবার ডেরিভেটিভ p e to the power pt মানে a p স্কয়ার e to the power pt sin px, এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। আচ্ছা ডেরিভেটিভ গুলো যদি বুঝতে না পারো বলবে, আশা করি এগুলো তো অনেক পড়েছো ডেরিভেটিভ 12 এর পর থেকে এগুলো বুঝতে পারবে। আচ্ছা 1 আর 2 কে আমরা যদি অ্যাড করে দিই তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 plus 2 by 1 plus 2 get 1 আর 2 কে অ্যাড করে দিলে কি পাবো, দেখো del 2z del x2 plus del 2z del t2 equals to এটা হয়ে যাচ্ছে দেখো a minus a p square e to the power pt sin px minus a, তো এটা প্লাস a, তাহলে প্লাস a p square e to the power pt sin px, তো দুটো ক্যান্সেল হয়ে গেল ইকুয়ালস টু 0। তাহলে আমাদের রিকোয়ার্ড পিডিটা কি পেলাম, দিস ইমপ্লাইজ del 2z del x2 plus del 2z del t2 equals to 0 is the required PD, is the required PDE। দেখো এখানে নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়ালস টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, তাই তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে আর দুটোই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তারপরে দেখো একটা আমরা কি পাবো, ইউনিক পিডিই পাবো অফ অর্ডার, সরি অফ কত কি ছিল, এখানে আচ্ছা এইখানে এটা এটা একটু ভুল আছে, ইন্ডিপেন্ডেন্ট পিডিএফ অর্ডার 1 নয়, এটা একটু এটাতে মানে প্রিন্টটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ইউনিক পার্সেল ডিফারেন্সিয়েশন অফ অর্ডার 1, হ্যাঁ এটা ইউনিক পার্সেল ডিফারেন্সিয়েশন অফ অর্ডার 1, বাট এটা কিন্তু সবসময় মানে ইউজুয়ালি হয়, ইউজুয়ালি এটা হয়, ইউজুয়ালি কথাটা খেয়াল রাখবে, মানে সবসময় যে ওয়ান অর্ডারের হবে তা কিন্তু নয়, কিন্তু ইউনিক হবে, পিডি একটাই পাবো কিন্তু সবসময় ওয়ান অর্ডারের নাও হতে পারে, ঠিক আছে। এটা ওয়ান অর্ডারটা অলওয়েজ যে ওয়ান অর্ডার হবে সিচুয়েশন গিভস রাইজ টু ইউনিক পিডি, ইউনিক সবসময় পাবো কিন্তু ওয়ান অর্ডার নাও হতে পারে, ওয়ানের থেকে বেশি হতে পারে, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু এখানে অর্ডার ওয়ান অর্ডার লেখা আছে অর্ডার 1, বাট সবসময় যে অর্ডার 1 হবে তা নয়, এটা ইউজুয়ালি 1 অর্ডার হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, বাট 1 অর্ডার যে সবসময় হবে তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। তবে ইউনিক হবে। বলো কিছু কনফিউশন আছে? হ্যালো, আছো তো সবাই? হ্যাঁ স্যার। বোঝা গেল অনেকটা? হ্যাঁ ax3 plus by2, এখানে a আর b টা কনস্ট্যান্ট, দেখো নাম্বার অফ কনস্ট্যান্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে একই আছে, তার মানে আমরা ইউনিক পিডি পাবো। সবসময় একটা এইটা মনে রাখবে যে পিডিটা ইউনিক হবে, কিন্তু সেটা অর্ডারটা ইউজুয়ালি, ওখানে কথাটা মাথায় রাখবে, ইউজুয়ালি 1 হওয়ার কথা কিন্তু সবসময় যে 1 হবে তা কিন্তু নয়, 1 এর থেকে বেশিও হতে পারে। লাস্ট প্রবলেম এটা করে নি, বাকি কিছু টাস্ক দিয়ে দেবো সেগুলো তোমরা বাড়িতে করবে। এটা তো আমরা del z del x বার করছি,
del z del x ইকুয়ালস টু কত হবে বলো 3ax স্কয়ার। এটা কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট আর x স্কয়ার ডেরিভেটিভ 3x স্কয়ার। আচ্ছা del z del y যদি আমরা বার করি তাহলে কত হবে 3by স্কয়ার, তাই তো 3by এর স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এখান থেকে কি করা যাবে ডেরিভেটিভটাকে রিমুভ করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এখান থেকে a এর ভ্যালুটা বার করে নাও, a ইকুয়ালস টু কত হবে 1/3x স্কয়ার ইনটু del z del x। this implies b equals to 1/3y square 3y square into del z del y into del z del y। তাহলে put the value of a and b in the given equation। তাহলে কত পাবো z equals to a এর ভ্যালুটা 1/3x স্কয়ার ইনটু x কিউব থেকে এখানে নিয়ে চলে আসছে del z del x টাকে পাশে রাখছি প্লাস 1/3y স্কয়ার ইনটু y কিউব del z del y। এখানে x স্কয়ার আর x কিউব ক্যান্সেল হয়ে গেলে x পড়ে থাকবে, এখানে y স্কয়ার আর y কিউব ক্যান্সেল হয়ে গেলে y পড়ে থাকবে। আর 3 টাকে যদি আমরা এই দিকে মাল্টিপ্লাই করে দিই বা একটা লাইন করছি x/3 del z del x প্লাস y/3 del z del y। this implies 3 টাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 3z equals to হয়ে যাচ্ছে x del z del x plus y del z del y is the required PD। তবে এখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, is the required PD। আরবিট্রারি কনস্ট্যান্ট যদি আমি রিমুভ করে দিতে পারি সেটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইগুলো তোমরা করতে পারবে এভাবে। কতগুলো দিয়ে দেবো পরের দিন আরবিট্রারি ফাংশন থেকে কিভাবে রিমুভ করে কিভাবে ইয়ে করা যায় সেটা দেখবো। বলো আজকেরটাতে কোনো অসুবিধা আছে কারণ?